বালেশ্বরে সবজি খালি করার পর আমরা একটা রিটার্ন ভাড়ার জন্য চারিদিকে যোগাযোগ করছিলাম। তখনই কাকা ফোন করে বলছে এগরা থেকে একটা ভাড়া হয়েছে। শুনে মনটা খুশি হয়ে গেল। বললো যাওয়ার সঙ্গে সঙ্গেই লোড হয়ে যাবে। দীপ ভাই গাড়ি চালাচ্ছে আর আমি পাশে বসে ব্লগ বানাচ্ছি। কথা বলতে বলতে আমরা লোডিং পয়েন্টে চলে এসেছি, এমনকি লোড করা শুরু হয়ে গেছে। আমরাও ঝটপট করে তিরপলটা বেঁধে নিলাম। আর এদিকে দীপ ভাই স্নান করতে চলে গেছে। ও স্নান করে আসবে, তারপর আমি স্নান করবো। ওয়েদারটা ভালো না, তাই একটু ভালো মতো তিরপলটা বেঁধে নিলাম। স্নান করার পরেই এত খিদে পাই কেন তোমরা কি কেউ জানো? মানে আমার খুব খিদে পেয়ে গেছে। যাই হোক, আমরা চালান পেয়ে গেছি। এবার ঝটপট করে আমরা বেরিয়ে পড়বো। এখন যদি গাড়ি ছাড়ি আমরা রাত 10টার মধ্যে বাড়ি চলে যাব। সবকিছুর আগে হোটেলে দাঁড়িয়ে কটা খাওয়া দাওয়া করতে হবে। খুব খিদে পেয়েছে, আর থাকতে পারছি না। অনেকক্ষণ ধরে একটা হোটেলও পাচ্ছি না। দীপ ভাইয়েরও খুব খিদে পেয়ে গেছে, তাই ও কোনো কথা বলছে না। কাথি ঢোকার আগে একটা হোটেল পেলাম। হোটেলের নাম সৌরভ হোটেল। নামটা তো খুব সুন্দর, কিন্তু খাওয়া দাওয়াটা কেমন হবে সেটা না খেলে বোঝা যাচ্ছে না। হোটেল মালিক রিকোয়েস্ট করলো মাছ খাওয়ার জন্য। বলছিল এখানকার মাছ খুব ভালো। তো সত্যিই বলছি, মাছটা তো খুব ভালো ছিলই। প্রতিটা রান্নাই ফার্স্ট ক্লাস। আমি অনেক দামি দামি হোটেলেও খেয়েছি, কিন্তু এইরকম রান্না এই প্রথম খেলাম। দামটাও সঠিক নিয়েছে। মাছ ভাত 70 টাকা প্লেট। যাই হোক, আমরা এখন কাথি পার করছি। রাধামণি টোল পার করে চা খাওয়া। তোমাদের বললাম যে আমি কাথি পার করছি। তো এই যে দাদা এসছে আমার কাছে দেখা করতে। দাদা কি নাম? দেবাশিস মাইতি। মানে তুমি ভিডিও দেখো নাকি? তো দাদা আমার ভিডিও দেখে, খুব ভালো লাগে। আমাকে রানিংয়ে হাত তুললো, আমি বুঝতে পেরেছি কি। যাই হোক, দাদার সাথে কিছুক্ষণ গল্প করে আমরা বেরিয়ে পড়লাম। দাদা রিকোয়েস্ট করেছিল চা খাওয়ার জন্য। দাদার আবার মাছের ব্যবসা। আমাকে বলছিল তুমি কি মাছ খাবে বলো, তোমাকে পার্সেল করে পাঠিয়ে দেবো। আমি আবারও সেই কথাটা বলছি, ধন্যবাদ ফেসবুক। আজকে তোমার জন্য আমি এত ভালোবাসা পাচ্ছি। জানি না আর কত দূর দূর থেকে আমার ভিডিও দেখে সবাই। যাই হোক, ভিডিও বেশি লং করলে হবে না। আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হবে কালকের ভিডিওতে। টাটা, বাই বাই।